আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরের ও কাছের দেশ ও প্রবাসীর প্রিয় দর্শক ও শ্রোতা সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় সুধী, আজ আপনাদের সামনে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত। সেটি হচ্ছে ইসলামের পোশাক কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের পোশাক ব্যবহার করেছেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন, হে বানি আদম, নিশ্চয় আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থানকে তোমরা আবৃত্তি করতে পারো এবং তোমরা সুসজ্জিত হতে পারো, স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারো। ও লিবাসুত তাকওয়া, তবে পরেজগারির পোশাক রয়েছে, তাকওয়ার পোশাক রয়েছে, যেটির দ্বারা পরেজগার মানুষ অনুভব করে, সেটি হচ্ছে ইসলামী পোশাক। যালিকা খায়র, আল্লাহ বলেছেন এটি হচ্ছে কল্যাণকর, তাকওয়ার পোশাকটি কল্যাণকর। এছাড়া সূরা আরাফের ৩১ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম, হে বনি আদমেরা, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে নামাজের জন্য, তখন তোমরা সুসজ্জিত হয়ে তোমরা মসজিদে প্রবেশ করো। এছাড়া কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউসুফের ৯৩ নম্বর আয়াতের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের কাছে যে লেবাসটি দিয়েছিল সেটি হচ্ছে কামিজ, যে সমস্ত আম্বিয়া কেরামেরা কামিজ পরিধান করেছেন, যেটি কোরআনুল কারীমের এই আয়াত থেকে প্রমাণ। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ইজহাবু বিকামিসি হাযা, যে হে আমার ভাইয়েরা, তোমরা আমার পক্ষ থেকে এই কমিজটা, এই জামাটা তোমরা নিয়ে যাও। ফাআলকুহু আলা ওয়াজহি আবি, অতঃপর এটি আমার আব্বাজানের মুখমণ্ডলের সামনে তোমরা ধরবে। ইয়াতি বাসিরা, তাতে তার আমার আব্বাজানের চেহারায় যখন ধরবে তখনই তার দৃষ্টিশক্তি ফিরে পাবে। ইয়াতি বাসিরা, তার দৃষ্টিশক্তি ফিরে আসবে। তাহলে এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন ধরনের পোশাক তার বাবার জন্য প্রেরণ করেছিলেন, সেটি হচ্ছে কামিজ। সেই কামিজ হযরত ইউসুফ আলাইহিস সালাম পরিধান করেছেন। এমনকি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কামিজ তেনার কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিলেন, যেটি আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان أحب الثياب إلى رسول الله صلى الله عليه وسلم القميص রাওয়াহু তিরমিজি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামিজ, যেটি তিরমিজি শরীফের 1762 নম্বর হাদিস, মেশকাত শরীফের ৩৭৪ পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। এছাড়া আবু দাউদ শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে ওমর قال ما قال رسول الله صلى الله عليه وسلم في الإزار فهو في القميص। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজার মানে লুঙ্গি, আল্লাহর হাবিব লুঙ্গির ব্যাপারে যে বিধান দিয়েছে, কামিজের ব্যাপারে ঠিক তদ্রূপ বিধান দিয়েছে। লুঙ্গি যতটুকু পরা যায়, কামিজের লম্বাটাও ঠিক ততটুকু হয়ে থাকে, যেটি আবু দাউদ শরীফের হাদিস। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর হাবিবকে যখন গোসল দেওয়া হয়েছে, আল্লাহর হাবিবের ওফাতের পরে আল্লাহর হাবিবকে যখন গোসল দেওয়া শুরু করলেন, তখন আওয়াজ আসলো যে নবী করিম সাল্লামের শরীর থেকে কামিজ মোবারক তোমরা খোলো না। যেই কামিজ আল্লাহর হাবিবের গায়ের মধ্যে যে জামা, যে কামিজ ছিল, সেটি থাকা অবস্থায় তোমরা তাকে গোসল দাও, যেটি মুস্তাদরক হাকিমের হাদিস 1338 নম্বর হাদিস। এছাড়া
আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে হাদিস, তিনি বলেছেন, লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিসুন ওয়াহিদুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র কামিজ ছিল, যেটি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এবার এই কামিজের এটি কোন ধরনের কামিজ, যেটি মেরকাত অষ্টম খণ্ডের 222 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল কামিস আইহুয়া সাউবুন মুখিতুন, এটি এমন একটি সেলাই করা জামা, বেকামাইনে গৈর মফরিজ, যেটি ফাড়া হবে না বরং গোল জামা, গোল জামাকে কামিজ বলা হয়েছে। তাহলে গোল জামাটা এটি পরা সুন্নাত, আওলা সুন্নাত, উত্তম সুন্নাত। যেহেতু আমরা সুন্নাতের আমল করব, তাহলে আমরা গোল জামা পরিধান করব। এই জন্য গুলজারে সুন্নাতের কিতাবের মধ্যে লেখা হয়েছে যে শেগাফ ওয়ালা কুর্তা জিতনা হি লম্বা হোতা হয় মগর সুন্নত আদা নেহি হোগা, যে কানাফারা জামা এটি যত লম্বাই পরিধান করা হোক না কেন, এটি সুন্নত আদায় হবে না, উত্তম সুন্নত আদায় হবে না। সুতরাং উত্তম সুন্নত আদায়ের জন্য আমরা সৌদি আরবে যে জুব্বা পরিধান করা হয়, সেটি লম্বা গোল জামা, এটি হচ্ছে কামিজ, যেটি মেশকাতে সারা মেরকাতে মোল্লা আলী কারি 2 লক্ষ হাদিসের হাফিজ যিনি বর্ণনা করেছেন। এবার এই কামিজের এটি কতটুকু লম্বা হবে, অতটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানবো। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, ইজারাতুল মুমিনা ইলা আনসাফি সাকাইহি, মুমিনদের ইজার লুঙ্গি হবে, যেহেতু আমরা ইতিপূর্বে বলেছিলাম লুঙ্গি যতটুকু লম্বা হবে এবং আমার কামিজের হুকুম একই হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইজারাতুল মুমিনি ইলা আনসাফি সাকাইহি, মুমিনের এজার লুঙ্গির জুল হবে তার টাকনু থেকে হাঁটুর মাঝামাঝি স্থান, অর্থাৎ এটাকে নিসফে সাক বলা হয়। ইলা আনসাফে সাকাইহি অর্থাৎ এই টাকনু থেকে হাঁটুর মাঝামাঝি স্থানকে নিসফে সাক বলা হয়। ওয়ালা জুনাহা আলাইহি ফিমা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন, তবে এই হাঁটু থেকে টাকনু পর্যন্ত এটার মাঝামাঝি নিচে, অর্থাৎ টাকনুর উপরে পর্যন্ত পরিধান করা যাবে, টাকনুর নিচে পরিধান করা হারাম। সুতরাং একটি লুঙ্গি এবং জামা জুব্বা এটি ঝোল হবে নিসফে সাক থেকে শুরু করে একেবারে টাকনুর উপর পর্যন্ত, যেটি আমরা এই মেশকাত শরীফের এই হাদিস থেকে জানলাম, যেটি মেশকাত শরীফের 374 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। এছাড়া আন সালমাতা রাদিয়াল্লাহু তাআলা, আন সালমাতা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله إني رجل أصيد, যে সালমাতা ইবনে আকওয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমি একজন শিকারী মানুষ, আমি শিকার করে বেড়াই। আফা উসাল্লি ফিল কামিসিল ওয়াহিদ, আমি কি শুধুমাত্র একটি কাপড় দিয়ে নামাজ আদায় করতে পারি? ক্বালা নাআম, রাসূল বলেছেন, হ্যাঁ, তুমি একটি কাপড় দিয়ে নামাজ আদায় করো। ওয়া ইজারুহু, তবে তুমি ওই কাপড়ের মধ্যে তুমি ঘুঁটি দিয়ে, এভাবে তুমি ঘুঁটি দিয়ে একটি দানা দিয়ে দিবে, একটি বোতাম দিয়ে দিবে। ওয়ালাউ বিশাওকাতিন, লাউ বিশাওকাতিন, আর যদি তুমি এভাবে কাপড় দিয়ে তুমি যদি বোতাম তৈরি না করতে পারো, তাহলে তুমি একটি কাঁটা দিয়ে হলেও তুমি এভাবে আটকিয়ে দিবে, অর্থাৎ এক বোতাম, যেটির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, যেটি মিশকাত শরীফের হাদিস। তাহলে আমরা বুঝতেই পারলাম আল্লাহর হাবিব প্যার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আবু দাউদ শরীফের 2য় খণ্ডের 566 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজারাতুল মুসলিমি ইলা নিসফি সাক, যে মুসলমানদের লুঙ্গি হবে ইলা নিসফে সাক, নিসফে সাক
একটু আগে বলেছিলাম, যেটি টাকনু থেকে হাঁটু, টাকনু এবং হাঁটুর মাঝামাঝি স্থানকে নেসফে সাক বলা হয়। এতটুকু হবে লুঙ্গি এবং জামার ঝুল। ওয়ালা ওয়ালা হরজা ওয়ালা জুনাহা ফিমা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন। তবে নেসফে সাকের পরে আরও নামতে, অর্থাৎ টাকনুর উপর পর্যন্ত নামতে কোনো বাধা নেই, কোনো গুনাহ নেই, অপরাধ নেই, যেটি আবু দাউদ শরীফের হাদিস। হযরত আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডের 559 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটি হাদিস রয়েছে, আন ইবনে ওমর ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করবে সে তাদের সাথেই তার হাসর নাসর হবে। সুতরাং আমরা পোশাক আশাক প্রতিটি ক্ষেত্রে আমরা রাসূলের অনুসরণ করব, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমরা অনুসরণ করি। বাইহাকী শরীফের হাদিস, নবীজি বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে যখন আমার সুন্নাতগুলা বিলীন হয়ে যাচ্ছে, ওই সময় যদি একটি সুন্নতকে আঁকড়িয়ে ধরে, ওই ব্যক্তির আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হয়। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে লেবাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে। যদিও কেউ বলে ইসলামের কোনো লেবাস নেই, এটি শোনা যাবে না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাব্বুস সিয়াব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামিজ। আর সেই কামিজের সঙ্গে আমরা ইতিপূর্বে জানলাম যেটি গোল জামা, নেসফে সাক এবং তার সে টাকনুর ওপর পর্যন্ত এটি পরা যাবে। এছাড়া আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডের 559 পৃষ্ঠা, মেশকাত শরীফের 559 পৃষ্ঠার মধ্যে, মেরকাতের মধ্যে অষ্টম খণ্ডের 255 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস উল্লেখ রয়েছে। সেটি হচ্ছে, ফেরাউন যখন পানিতে ডুবে মরল, ফেরাউনের এক সাথী তিনি পানিতে ডুবে মরেন নাই। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তুমি ফেরাউনকে মেরেছ যে আমাকে কটাক্ষ করে, যে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তুমি তো তাকে মারলে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুসা, ঠিক আছে, সে তোমাকে ব্যঙ্গচিত্র করে, সে যে তোমার রূপ ধারণ করেছে, তোমার জামা গায়ে দিয়ে, তোমার মডেল, তোমার নমুনায়, তোমার অনুসরণ করে, তোমার জামা গায়ে দিয়ে তোমাকে ব্যঙ্গচিত্র যদিও সে করে, তোমার অনুরূপ জামা গায়ে দেওয়ার কারণে, তোমার অনুরূপ পোশাক গায়ে দেওয়ার কারণে আমি তাকে পানি থেকে রক্ষা করে দিলাম। তাহলে যদিও তার ব্যঙ্গচিত্র উদ্দেশ্য ছিল, কিন্তু নবীর মতো জামা গায়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে পানির কবল থেকে রক্ষা করলেন। তাহলে লেবাস, পোশাকের অত্যন্ত গুরুত্ব রয়েছে ইসলামে। আর এই লেবাস কতটুকু পরিধান করতে হবে, এটি ফতোয়া শামের প্রথম খণ্ডের 307 পৃষ্ঠার মধ্যে রয়েছেন। আল কিসওয়াতু মিনহা ফরদুন ওয়া হুয়া মা ইয়াসতুরুল আওরাত। আর ফরজ সতর হচ্ছে যতটুকু ঢাকলে ফরজটা আদায় হবে, সেটি হচ্ছে একটি পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটি হচ্ছে ফরজ সতর। আর একটি নারীর 2 হাতের তালু এবং তার মুখমণ্ডল এবং 2 পায়ের পাতা, এই 3টি বস্তু ব্যতীত তার মাথার উপর থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণই সতর, এটি হচ্ছে ফরজ সতর। আর সুতরাং একটি মানুষ আর যখন সে নামাজের মধ্যে দণ্ডমান হবে, তখন সে তার দায়িত্ব হচ্ছে ফরজ সতর তো থাকবেই, পাশাপাশি সুন্নাত ওর প্রতিও তার গুরুত্ব দিতে হবে। সুন্নাত টুপি পরিধান করবে, সে জামা পরিধান করবে এবং সেলোয়ার অথবা লুঙ্গি পরিধান করবে, আর সাথে টুপির উপরে পাগড়ি পরিধান করা সুন্নাত। সুতরাং আমরা এমনকি ফতোয়া শামের 5ম খণ্ডের 231 পৃষ্ঠার মধ্যে, হাসিয়া তাহতাবির 4th খণ্ডের 177 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে একটি মানুষের জন্য ইয়াহতাজু লিদাফিল হাররে বিল কিসওয়া, একটি মানুষের জন্য প্রয়োজন হচ্ছে যে লিদাফিল হাররে, সে যাতে করে গরম থেকে রক্ষা পেতে পারে, শীত থেকে রক্ষা পেতে পারে, এতটুকু
পোশাক তার পরিধান করতে হবে, যেমনইভাবে এই পোশাক ছাড়া সে চলতে পারবে না। যেমনইভাবে একটি মানুষ খাদ্য ছাড়া, ফাসওয়ারান নাজির ও তোয়ামে ও শরাবে কানা ফরদান, খাদ্য ছাড়া যেমনইভাবে একটি মানুষ বাঁচতে পারে না, তেমনইভাবে পোশাক ছাড়া একটি মানুষ বাঁচতে পারে না। একটি মানুষ যদি পোশাকহীন অবস্থায় থাকে তাহলে মানুষ তাকে পাগল বলে, ভালো বলে না। সুতরাং এই পোশাক পরিধান করতে হবে। আর এই পোশাকের মধ্যে আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সাদা পোশাকটি বেশি পছন্দ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে মিশকাত শরীফের 374 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাম বলেছেন, ইলবাসু সিয়াবাল বাইত, আল্লাহ নবী বলেছেন ইলবাসুল সিয়াব, তোমরা কাপড় পরিধান করো, বাইদা, বাইদা মানে সাদা কাপড় তোমরা পরিধান করো। আর ফাইন্নাহা আতহারু, কারণ এটি হচ্ছে অতি পবিত্র, ও আতিয়াবু, এবং অধিক পছন্দনীয়। সাদা কাপড়টি ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন এটি হচ্ছে পবিত্র, এটি অতি পছন্দনীয়। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, এমনকি তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে তাকেও সাদা কাপড় দিয়ে তোমরা তার কাফন পরিধান করাবে। তাহলে সাদা আমরা পরিধান করব। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও প্রিয় পোশাক ছিল সবুজ, যেটি সহিহ বুখারীর 2য় খণ্ডের 865 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। মিশকাত শরীফের 373 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। মুসলিম শরীফের 2য় খণ্ডের 193 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আনাসিন কল আহাব্বুস সিয়াবি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াল বাসাল হিবরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় পোশাক ছিল আইয়াল বাসাহাল হিবরা, হিবরা পরিধান করা। হিবরা হচ্ছে সবুজ পোশাক, যেটি ইয়ামানি সবুজ পোশাক পরিধান করাকে নবীজি ভালোবাসতেন। এছাড়া শামাইলে তিরমিজিতে হাদিস রয়েছে, আন আবি রমসাতা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওয়া আলাইহি বুরদানি আখদারানি, যে তার গায়ের মধ্যে 2টি সবুজ চাদর ছিলেন। আল্লাহ রসুল সবুজ চাদর এটি ভালোবাসতেন। তাহলে আমরা পোশাকের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। এই পোশাক ইসলামের মধ্যে রয়েছে। প্রতিটি সেক্টরের মধ্যে তাদের ইউনিফর্ম রয়েছে, তেমনিভাবে ইসলামের মধ্যে পোশাক রয়েছে। যে আমরা কি বিজাতিদের অনুসরণ করব? কখনো না। আমরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক বলেছেন সর্বোত্তম আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। সুতরাং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পছন্দ করতেন সেটি আমরা পছন্দ করব, সে অনুযায়ী আমরা আমল করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।